পোস্টমর্টেম না হওয়ায় আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় আসামিপক্ষ সুবিধা পেতে পারে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। নিজ দপ্তরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট অনুযায়ী অপরাধীরা ছাড় পাবে না। আজ সন্ধ্যার মধ্যে তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা হবে। দেশের সব উপজেলায় ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে নিজ দফতরে স্বাস্থ্যমন্ত্রীকে আদ্দিন হাসপাতাল নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কেউ ছাড় পাবে না। তবে সন্তানহারা অভিভাবকরা পোস্টমর্টেম করতে না চাওয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারেন বলে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীরও। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে ৬টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে। মন্ত্রী জানান, চায়না বাংলাদেশের যৌথ উদ্যোগে ৫টি শহরে আধুনিক নকশায় নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে। আগামী 15ই আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবেলায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। শারমিন নীরা, ৭১, ঢাকা।